ওই যে 5ই আগস্টের পরে সরকার কমিটি ভেঙে দেয়, ভেঙে দেওয়ার পরে কমিটি ছিল না, তখন ওই তাৎক্ষণিকভাবে ইউনূস স্যারের উপরে দায়িত্ব দেওয়া ছিল। তারপর সরকার আবার পরিপত্র জারি করলো যে এখন অ্যাডহক কমিটি করতে হবে। সেই আলোকেই আমরা মনে হয় প্রসেসিং শুরু করেছি প্রায় 3 মাস প্রসেসিং শুরু করার পরে যে নিয়ম আছে, ইউনূস স্যার দেন হচ্ছে অভিভাবক ক্যাটাগরির সদস্য, উনি মনোনয়ন দেন। আমার খলিল সাহেব হচ্ছে অভিভাবক ক্যাটাগরির সদস্য, আর একজন হচ্ছে শিক্ষক প্রতিনিধি, আমার বন্ধুবর বিমল চন্দ্র মণ্ডল, এটা দেন হচ্ছে জেলা শিক্ষা অফিসার। আর সভাপতি মনোনয়ন দেন হলো ডিসি স্যার, এবং চূড়ান্ত মনোনয়ন কিন্তু দেন হলো বোর্ড। ওখানে এখান থেকে ডিসি স্যার যাই পাঠাক, বোর্ড যদি মনে করে যে অমুক না অমুকের দেব, সেটা কিন্তু দিতে পারে, এই ক্ষমতা বোর্ডের আছে। তো সেইভাবেই আমি বোর্ডেও সমস্ত কাগজপত্র বিধি মোতাবেক প্লেস করি। হলো অন্তত 2 সপ্তাহ হয়ে যাওয়ার পরে আমি গত 12 তারিখে, এই যে 12 তারিখ, গত 12 তারিখে আমার এই কমিটি অনুমোদন হয়, বোর্ড চূড়ান্ত অনুমোদন দেয়। তারপরে আমি নিয়ম অনুসারে আমি মিটিং ডাকি। তো এই কমিটির মেয়াদ হবে হলো যেদিনের আজকে যে মানে 12 তারিখ, এই 12 তারিখ থেকে 6 মাস একটা কমিটির মেয়াদ। আজকে তো 16 তারিখ, না 16 তারিখ মানে তাহলে 4 দিন। 16 তারিখ থেকে মানে ফার্স্ট মিটিং, কিন্তু 12 তারিখ থেকে কার্যকারী। 12 তারিখ থেকে হলো কার্যকরী, এটা চলবে হলো ওই 6 মাস পর্যন্ত, হিসাব করে যে কয়দিন হয় 6 মাস। এর মধ্যে আমাদের কাজ হবে, প্রথম কাজ হলো একটা পূর্ণাঙ্গ নিয়মিত ম্যানেজিং কমিটি উপহার দেওয়া, এই কমিটির প্রধান কাজ। আর আনুষঙ্গিক কাজগুলো সাথে সাথে চলবে। এখন সেই নতুন ম্যানেজিং কমিটি গঠন করতে গেলে নিয়ম আছে যে 3 মাস আগে, 90 দিন আগে, কমপক্ষে 90 দিন আগে এর একটা খসড়া ভোটার তালিকা এই কমিটিতে অনুমোদন করাতে হয়। অনুমোদন করানোর পরে নতুন কমিটির যাত্রা শুরু হয়। বিভিন্ন হিসাব আছে। ওই সময় চূড়ান্ত ভোটার লিস্ট হওয়ার পরে ইউনো অফিসে আবেদন দিতে হয় প্রিজাইডিং অফিসারের জন্য। ইউনো স্যার বা প্রিজাইডিং অফিসার দেন। প্রিজাইডিং অফিসার দেওয়ার পরে প্রিজাইডিংয়ের আন্ডারেই সমস্ত কিছু থাকে, নির্বাচনে যাবতীয় কাজকর্ম প্রিজাইডিং অফিসারই করেন। এখানে স্কুলের আমাদের কমিটির কোনো হাত নেই বা আমাদের করার প্রয়োজনীয়তাও নেই। ওখানে তাই সব জানবে। আমরা শুধুমাত্র ধরে দেবো তো নমিনেশন পেপার কত টাকা, সেটা আমরাই ধরে দেবো, কমিটির সিদ্ধান্ত নেব। সেইভাবে আমরা ধরে দেওয়ার পরে তারা নমিনেশন পেপার বিক্রি করবে, বিক্রি করার পরে তারাই একটা তারিখ দেবে যে অমুক তারিখে নির্বাচন হবে। সেই তারিখে তারা নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পরে সদস্যগুলো হবে। সদস্য হওয়ার পরে আমরা এই কমিটির মেয়াদ শেষ হওয়ার 2-4 দিন আগেও হতে পারে বা এর মধ্যে একেবারে শেষ সময় হতে পারে। ওই কমিটিটা আমরা একটা চূড়ান্ত কমিটি বানাই, করে প্লেস করলেই রেগুলার কমিটির যাত্রা শুরু হয়ে যাবে।